বর্তমানে আমি রয়েছি আমার অ্যাস্টেরা অ্যাকাউন্টে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রয়েছে $34। সো আমি যদি এই ডলারটার উপর ক্লিক করি তাহলে দেখুন এই অ্যাস্টেরাকে ইউজ করে আমি টোটাল $220 আর্নিং করেছি এবং রেফারের থ্রু আর্ন করেছি $76 এবং তারা অলরেডি আমাকে দুবার টোটাল $261 তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে এবং বর্তমানে আমার অ্যাকাউন্টে $34 রয়েছে। সো এটা আপনাদেরকে কেন দেখালাম, কারণ আপনারা অনেকে রয়েছেন যাদের মনে এখনও পর্যন্ত একটা ডাউট রয়েছে যে অ্যাস্টেরাতে কাজ করলে কি আমরা সত্যি সত্যি পেমেন্ট পাবো। সো তাদেরকে বলে রাখি এটা 100% সেফ। আপনি যদি সঠিক উপায়ে এখানে কাজ করেন 100% পেমেন্ট পাবেন। আর পেমেন্ট প্রুফটা দেখানোর আরও একটা কারণ হলো, যেহেতু আমি এখান থেকে দুবার পেমেন্ট নিয়েছি তাই আশা করি সঠিকভাবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিভাবে আপনারা সঠিক নিয়মে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। 2024 সালে সঠিক নিয়মে একটা অ্যাস্টেরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে লিঙ্কে আপনি ক্লিক করবেন। তাহলে দেখবেন ডাইরেক্টলি আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনি আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, আপনার নামটাকে এখানে বসিয়ে দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, সেই পাওয়ারটা এখানে আবার দিয়ে দেবেন এবং এই যে মেসেঞ্জার নামের অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করেন তাহলে ইনস্টাগ্রামের আপনার যে ইউজার আইডি সেটা এখানে আপনি বসিয়ে দেবেন, অথবা আপনি যদি টেলিগ্রাম সিলেক্ট করেন আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে দিয়ে দিতে পারেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে অ্যাস্টেরা কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তবে এটা ম্যাটার করে না, তারা কন্ট্যাক্ট কোনো দিন করবে না। দেন আপনি এই যে পেমেন্ট মেথড রয়েছে এখানে আপনি যে মাধ্যমে পেমেন্ট নিতে চান, লাইক পেপাল, ওয়েব মানি, আরও বিভিন্ন অপশান রয়েছে, সেটা আপনি সিলেক্ট করবেন। আপনারা অনেকে রয়েছেন যারা ব্যাংকের মাধ্যমে নিতে চান বা TRC20 মাধ্যমে নিতে চান, যে কোনো যেটার মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করবেন এবং টিক অপশানে ক্লিক করে আপনি সাইন আপে ক্লিক করবেন। আর বলে রাখি আপনি পরে পেমেন্ট মেথডকে চেঞ্জ করতে পারবেন, তাই এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনাদেরকে একটা জিনিস আমি বলতে এখানে ভুল করেছি। এই যে লগ ইন অপশানটা রয়েছে এটা বেসিক্যালি আপনাকে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি আপনার নাম দিয়ে যে কোনো 2-3টে এখানে সংখ্যা দিয়ে দেবেন, তাহলে আপনার ইউজার নেমটা হয়ে যাবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা এরকমই দিতে পারেন। ধরুন আপনি আপনার নামটাকে দিলেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি 223 বা এরকমই সামথিং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আমি দেখুন সমস্ত কিছু দিয়ে নিয়েছি, এখন জাস্ট সাইন আপে ক্লিক করব, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখন আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি আপনার ইমেলটাকে ওপেন করে একবার রিফ্রেশ করবেন, দেখবেন একটা মেল চলে আসবে অ্যাস্টেরা থেকে। যদি না আসে তাহলে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনি একবার স্প্যাম ফোল্ডারটা চেক করে নেবেন যে স্প্যাম ফোল্ডারে এসছে কিনা। সো আমাদের এখন আসেনি, আমরা একটু ওয়েট করি এখানে। এই যে দেখুন একটু ওয়েট করার সাথে সাথে আমাদের একটা মেল এসে অ্যাস্টেরা থেকে। নিচে দেখবেন কনফার্ম ইমেল নামের যে অপশানটা রয়েছে এখানে আপনি একটা জাস্ট ক্লিক করবেন, তাহলে একটু লোডিং নেওয়ার সাথে সাথে আপনার যে অ্যাকাউন্টটা এই যে এখানে দেখুন প্রসেসিং হচ্ছে অ্যান্ড ভেরিফিকেশান সাকসেসফুল। এখন আপনি যেটা করবেন যে কোনো ব্রাউজারে আপনার যে ইউজার নেমটা আপনি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটার থ্রু আপনি এখানে লগ ইন করতে পারবেন। আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো যেহেতু আপনি এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তাই আপনার এখানে কোনো ব্যালেন্স থাকবে না, আমার 0 রয়েছে। এই সাইডের বিভিন্ন অ্যাডস আপনারা পাবেন, অ্যাডসগুলো নিয়ে আপনাদেরকে আর্নিং করতে হবে। দেন আপনার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্সটা অ্যাড হবে, সেটাকে কীভাবে উইথড্র করবেন A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, প্রথমে দেখায় এখানে এই যে ড্যাশবোর্ডটা রয়েছে, আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে এখানে আপনার এখানে জাস্ট অ্যাস্টেরাটা কীভাবে কাজ করে A to Z শো করবে এবং নিচে যে যে অপশানটা রয়েছে স্ট্যাটিস্টিক, এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট লিঙ্ক বা এখানে আরও পপুলার অ্যাডস যে অ্যাডসগুলো নিয়ে কাজ করছেন ওগুলো কত ক্লিকে আপনি কত RPM পাচ্ছেন, কত CPM পাচ্ছেন, A to Z এখানে শো করবে, মানে প্রতিদিন কেমন ইনকাম হচ্ছে তার হিস্ট্রিটা এখানে শো করবে। সো আমরা কাজ করছি না এই জন্য এখানে শো করছে না। এখন আসি একটা ব্যাপার, এই যে ডাইরেক্ট লিঙ্ক নামের যে অপশানটা রয়েছে ডাইরেক্ট লিঙ্কে আপনি আসবেন এবং ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন এবং অ্যাডাল্টটাকে আপনি বন্ধ করে দেবেন, এখানে নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন এবং এটা অফ থাকবে, এটা এখানে টিক থাকবে, এটা টিকই রাখবেন, ঠিক আছে। দেন এখানে অ্যাডে ক্লিক করে দেবেন, তাহলে এখানে দেখবেন একটু ওয়েট করার সাথে সাথে এখানে আপনার একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবে। আর আমরা যদি এখানে আমি বলবো আপনারা অ্যাডাল্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন না, যদি চান তাহলে করতে পারেন,
আমি বলবো এটা নিয়ে কাজ করবেন, তাহলে সমস্ত ওয়েবসাইটে আমরা অ্যাপ্রুভ পেয়ে যাবেন আর কোনো প্রবলেমও আপনাদের সাথে হবে না। সো আমরা এখানে একটু ওয়েট করি। এই যে দেখুন আমাদের এখানে ডাইরেক্ট লিঙ্কটাকে দিয়ে দিয়েছে। আপনি ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আবার নতুন ডাইরেক্ট লিঙ্কও ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন এটা অ্যাক্টিভ রয়েছে, আর এখানে কপি নামের যে অপশানটা রয়েছে এই কপি অপশানে ক্লিক করলে একটা লিঙ্ক বেসিক্যালি আপনাকে দেওয়া হবে। আমি দেখাই, এই লিঙ্কটা যদি আমরা নতুন ট্যাবে একটা ওপেন করি তাহলে কেমন ওপেন হবে দেখুন। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, বেসিক্যালি ডাইরেক্ট লিঙ্কে এরকম একটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে। সো এই লিঙ্কটা আপনি কোথাও শেয়ার করবেন, তারা যদি লিঙ্কটাতে ক্লিক করে তাহলে প্রতি ক্লিকে আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ডাইরেক্ট লিঙ্কে সবথেকে বেশি আর্নিং হয়, ঠিক আছে। তো এটা আমি পরে দেখিয়ে দেবো যে ডাইরেক্ট লিঙ্কে কেমন আর্নিং হবে, কিভাবে আমরা মার্কেটিং করবেন সেটা পরে দেখাবো। এখন এখানে ওয়েবসাইট অপশানটাতে ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ আসবেন, নিচে দেখবেন অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশান এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এখানে ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমাদের ওয়েবসাইট, আমরা যদি ব্লগ স্পট ওয়েবসাইট হয়, যে কোনো ওয়েবসাইট হবে, ধরুন আমাদের www ডট আমাদের একটা ABCDEF, জাস্ট এটা এক্সাম্পলের জন্য আমি দেখাচ্ছি .com, এই ওয়েবসাইটটা ধরুন আমাদের। দেন এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, এখান থেকে আপনি যেটা করবেন এই যে সোশ্যাল নামের যে অপশানটা রয়েছে আপনি সোশ্যালটা সিলেক্ট করবেন। মানে আপনি ধরুন লিঙ্ক কাউকে শেয়ার করবেন, বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে রয়েছে বিভিন্ন পেমেন্ট প্রুফ দেখায়, তারা কিন্তু এই সোশ্যালটা সিলেক্ট করে। মানে 95% মানুষ সোশ্যাল সিলেক্ট করে, আপনিও সোশ্যাল সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন এখান থেকে যদি আপনি অ্যাডে ক্লিক করে দেন তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা আমাদের না, এই জন্য অ্যাড হচ্ছে না। এই যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি অন্য একটা এখানে ওয়েবসাইট অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমরা ততক্ষণ একটু ওয়েট করি অ্যাড হওয়া পর্যন্ত। এই যে এখানে দেখুন আমাদের ডোমেনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা অ্যাড ইউনিট এই প্লাস আইকনে ক্লিক করে আমরা কোন ধরনের অ্যাড নিতে চান, পপ উন্ডার রয়েছে, এখানে ডাইরেক্ট লিঙ্কও এখানে রয়েছে, ওটা আলাদা ব্যাপার। এখানে ব্যানার রয়েছে, আপনারা যে ধরনের অ্যাড নিতে চান জাস্ট সেটাকে সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করবেন, তাহলে সেই অ্যাডগুলো আপনার এখানে নিচে অ্যাড হবে। এখানে 30 সেকেন্ড ওয়েট করার সাথে সাথে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কোডগুলো নিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে অ্যাড করে আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাতে পারবেন। দেখুন আমি এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, কিভাবে আপনি আপনার ওয়েবসাইট বানাবেন, কিভাবে অ্যাড সেট করবেন, কিভাবে সেটাকে মার্কেটিং করে আপনি পার মান্থ 300 থেকে $400 আর্নিং করবেন, A to Z আর নিয়ে আমি একটা পুরো ভিডিও বানিয়েছি। সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখে পুরো ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে দেখালাম কীভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং একটু বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। এবং রেফারেন্স অপশানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন, তারা আপনার লিঙ্কের থ্রু জয়েন হলে সামথিং এখানে 5% করে আপনাকে কমিশন দেবে। মানে সে $100 ইনকাম করলে আপনাকে মাত্র $5 দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদেরকে দেখায় এখানে কিভাবে পেমেন্টটা বেসিক্যালি নিতে হয়। এর জন্য আপনি জাস্ট পেমেন্ট অপশানটাতে ক্লিক করে দেবেন, তাহলে প্রতি মাসের 1 থেকে 2 তারিখ এবং 16 থেকে 17 তারিখ এই দুবার আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। সো এখানে আপনার পেমেন্ট নেওয়ার জন্য বেসিক্যালি আপনি প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটাকে এখানে সেট করে নিতে হবে, ঠিক আছে। আপনার নাম, মোবাইল নাম্বার A to Z আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া। দেন এখান থেকে আপনি কারেন্সি কিসে নিতে চান, BDT বা USDT, ধরুন USDTতে নিতে চায়। দেন এখানে আপনার সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে বিভিন্ন অপশান রয়েছে। দেখুন আপনার মাত্র ওয়েব মানিতে মাত্র $5 হলে নিতে পারবেন, আপনি ব্যাংকে $1000 লাগবে, বিটকয়েন রয়েছে, TRC20। সব থেকে ভালো হবে আপনি ওয়েব মানিতে নেবেন। ওয়েব মানির এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার ওয়েব মানির অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট এখানে সেট করে দেবেন। অ্যাকাউন্ট টাইপে আসবেন, এখানে ইন্ডিভিজুয়াল, দেন এখানে আপনি আপনার নাম এবং আপনার ওয়েব মানির অ্যাকাউন্ট এগুলোকে জাস্ট সেট করে নেবেন ইজিলি, ঠিক আছে। আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এগুলো অতটা মানে ইম্পর্টেন্ট না, তাও আপনি বসিয়ে নেবেন। আর এখানে যদি আপনি TRC20 মাধ্যমে নিতে চান, এটার মাধ্যমে আমি নিই, আপনি এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে জাস্ট আপনার TRC20 অ্যাড্রেসটাকে দিয়ে এখান থেকে সেভ করে নেবেন, তাহলে আপনার যখন $100 কমপ্লিট হবে তখন আপনার অটোমেটিকলি আপনার TRC20 অ্যাড্রেসে পেমেন্টটা অটোমেটিকলি করে দেওয়া হবে। তো এই হচ্ছে অ্যাডসেটার পুরো ব্যাপার, আশা করি বোঝাতে পারলাম। তো আপনি প্রথমে এভাবে একটা সঠিক নামে অ্যাকাউন্ট তৈরি করে নিন। দেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা রয়েছে ওটা দেখে একটা ওয়েবসাইট বানিয়ে সম্পূর্ণ কীভাবে অ্যাড সেট আপ করতে হবে A to Z দেখানো হয়েছে। অ্যাড সেট আপ করে সেটাকে মার্কেটিং করে আপনি আর্নিং করুন প্লাস এবং এখান থেকে উইথড্র করুন।